পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখন আসেন, ভালোবাসার একটা মূল কারণ যদি সুন্দর হয়ে থাকে, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার কে রাখে? কে রাখে? আমার নবী ওই আপনার আমার ভালোবাসা পাওয়ার অধিকার রাখে। কিন্তু দুঃখজনক হলো এই জায়গাত আমরা ভালোবাসা কথাটা বুঝি না। নামাজ নাই, রোজা নাই, সুন্নত শরীয়তের খবর নাই। রাত যখন গভীর হয়ে যা তখন দেখবেন শুরু হয়ে গেছে গা, কোন সাধনে পাহাইব তোমায় গো নবীজি, কোন সাধনে, কোন সাধনে নবী ভাইব নবীর বিচারে? নামাজের খবর নাই, বিছনার তলে হইতে হইতা কেমনে সাধনে করে নবী ভাইব বিচারে? নবী ভাবা যাইব? কথা কয় না, ভাবা যাইব? ভুল বুঝতাছেন না তো? ভুল বুঝতাছেন? নবীর আশেক হইতে কোনো বাধা আছে নাকি 100% নবীর আশেক হতেই হবে? কথা কয় না? নবীর আশেক হতেই হবে, নবীকে ভালোবাসতেই হবে। কিন্তু ভালোবাসার অর্থ এই না যে নামাজ নাই, রোজা নাই, সুন্নত শরীয়তের খবর নাই, বিছনার তলে শুয়ে শুয়ে গজল গায়া নবীরে তালাশ করবেন। গজল গায়া নবী ভাবা যায় না নামাজ না হইরা। কথা বলেন ঠিক না ঠিক? এখন তো একটা আশিকের ওয়াজ আপনাদেরকে আমার শোনান লাগে, শোনাইলামও। ফারস্য দেশের নাম কি আপনারা শুনছেন? ফারস্য দেশ, সুদূর ফারস্য দেশ, যেই দেশের ভাষা ফার্সি, ফার্সি ভাষা। ফারস্য দেশ থেকে আমার নবীর পাগল হইয়া নবী কলিমার দাওয়াত দিতেছে, এই সংবাদ পাইয়া একটা লোক পাগল হয়ে গেছে আমার নবীর হাতে কালিমা পইরা মুসলমান হওয়ার জন্য। যেই লোকটার নাম হযরত সালমান। হযরত সালমান, আর ওনার বাড়ি যেহেতু ফারস্য দেশে ছিল এই জন্য নামের শেষে বলা হয় ফার্সি। সালমান ফার্সি, সবাই হলেন রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফার্সি, উনি 120 বছর বয়সে আমরা নবীর হাতে ধরে কালিমা পইরা মুসলমান হইছে। কত বছর বয়সে? আর ইন্তেকাল যখন করে, ইন্তেকাল তখন ওনার বয়স ছিল 360 বছর। এত লম্বা হায়াত আমরা নবীর উম্মতের মধ্যে আল্লাহ কাউকে দিছে অদ্য পর্যন্ত ইতিহাসে পাওয়া যায় না। বাকি কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে এমন লম্বা হায়াত দিবেন কিনা এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহ তো ইচ্ছা করলে একজনরে 4000 বছর হায়াতও দিতে পারে, পারে না? এটা আল্লাহর ইচ্ছা। তবে এই পর্যন্ত ইতিহাসে এর চেয়ে বেশি হায়াত আমরা নবীর উম্মতের কেউ পাইছে না। এই লোকটা পাগল হয়ে গেছে, আবার নবীর দরবারে আসবে। কার পাগল হয়েছে? কথা কনা। কোন দেশ থেকে? ফারস্য দেশ থেকে। পাগল হয়ে আসবে কেমনে? টাকা যে নাই, পয়সা যে নাই, এই পর্যন্ত আসতে গেলে খরচ তো লাগবে, গরিব মানুষ। এই জন্য নিয়ত করছে মানুষের কাজ করুম, মানুষের কাছে বিক্রি হইয়া যাব। একজন মালিকের কাছে বিক্রি হয়ে গেছে, আমারে কিনবানি, আমি তোমার গোলামি করব। বিক্রি হয়ে গেছে, বিক্রি হইয়া তখন কাজ করতে শুরু করছে। কিছুদিন পরেই শুনে এই মালিকটা ওনারে বিক্রি করে দিবে। এমনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মালিকটা যে আমারে বিক্রি করব, আল্লাহ গো এখন যে মালিকটার কাছে বিক্রি করব এই মালিকের বাড়িটা নবীর বাড়ির দিকে যেন হয়, নবীর বাড়ির দিকে। কথা বুঝতেছেন? আমার ফটটা যেন আজ্ঞা, মালিকটা যদি উল্টা ফটো হয়ে জায়গা তো রাস্তা পিছিয়ে যাবো, আমার রাস্তাটা যেন আজ্ঞা। এইভাবে একটা দুইটা না 11টা মালিক বদলায়া, 11টা মালিক বদলায়া আমার নবীর দরবার পর্যন্ত এসে পড়ছে। কয়টা মালিক? বয়সও 120 বছর হইছে, জোয়ান বেড়া বুড়া হইছে, নবীর দরবার পর্যন্ত আসছে 120 বছর বয়সে। আল্লাহু আকবার। রসুলের দরবারে আসছে, মাথার চুল সাদা, দাড়ি সাদা, নবীর সামনে আইসা দুইটা হাত এমনি দইরা দিছে। কাজ করতে করতে দুইটা হাতের মধ্যে কর পড়ে গেছে। বুড়া মানুষ আল্লাহ নবীর দরবারে হাত দুইটা তুলে দিয়ে দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর ডাক দিয়ে, কোন নবী গো একটা দুইটা না 11টা মালিক বদলাইয়া আপনি নবী পর্যন্ত আমি আসলাম। বর্তমানে আমার যে মালিক
এই মালিকটা বড় সাংঘাতিক খারাপ। মনের মধ্যে বিরাট আশা লইয়া আপনার দরবার পর্যন্ত হাজির হয়েছে। আপনার হাতে ধরে কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আগে আমি কালিমা পড়েছি, শুধু আনুষ্ঠানিকতাটা বাকি আছে। আমার বর্তমান যে মালিকটা, ওই মালিকটা বড় সাংঘাতিক খারাপ। ওগো নবীজি, এখন আমার মনের তামান্না দুনিয়ার কোন মালিকের গোলামি আমি করব না, আল্লাহর গোলামি করব, আর আপনি নবীর খেদমতে বাকি জীবনটা আমি কাটাবো। নবী গো, আপনি যদি দয়া কইরা ওই লোকটার কাছ থেকে আমার একটু আজাদ কইরা আনেন, একটু মুক্ত কইরা আনেন। আবার নবী এই বুড়া মানুষের চোখের পানি দেখা সহ্য করতে পারলেন না। নবী কো, সালমান, মুক্ত করা, আজাদ করা, এটা যে কত কঠিন বিষয়, কত কষ্টের বিষয়, আমি রাসূল হারে হারে টের পেয়েছি আমার বেলালকে যখন আমি মুক্ত করে এনেছিলাম তখন। আল্লাহর নবী কাহিনী তুলে ধরে বললেন, আমার বেলালকে তার মালিক মরুভূমির বালির উপরে শোয়ায়া রাখত। প্রচন্ড গরম যখন শুরু হইত, সূর্যের তাপে যখন বালিটা গরম হইত, বালির উপরে শুয়াইয়া বেলালের বুকটার উপরে পাথর চাপ দিয়া রাখত। আমি রাসূলকে দেখলি আবার বেলাল দুইটা চোখের পানি সাইরা সাইরা কাঁদত। আমি বরদাস্ত করতে পারতাম না। শেষ পর্যন্ত আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি আমার বেলালকে আজাদ করতে সক্ষম হয়েছি। তবে আর কান্দো না রে সালমান, তোমার চোখের পানি আমি রাসূলের কলিজায় বরদাস্ত হচ্ছে না। তুমি যাও যাও, তোমার মালিককে গিয়া বলো কি দিলে তোমার মালিক তোমারে আজাদ করবে, কি দিলে আজাদটা করবে, এই সংবাদটা জলদি করে আমারে জানাও। বুক বড়া আশা লইয়া মালিকের দরবারে গিয়া ডাক দিলেন, মালিক গো, আমি আজাদ হতে চাই, তবে কি দিলে আজাদ করবেন, পরিমাণটা বলেন। সুবহানাল্লাহ পড়েন, পরিমাণটা বলেন, কি দিলে আমারে আজাদ করবেন। আল্লাহ, মালিক ইহুদি মানুষ, কায়দা করে বসলো, কায়দা। মালিকটা ডাক দিয়া কো, আজাদ হইতে মনে চাপ, মুহাম্মদের গোলামি করতে মনে চা, আজাদ তোমাকে করে দেব, এক শর্তে, আমার বাড়িতে তুমি 300 খেজুরের চারা লাগাইবা। চারাগুলি যেদিন বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, সেদিন তুমি আজাদ। এটা আজাদের কথা, কথা কয় না, এটা আজাদের কথা। সেদিন তুমি আজাদ। হযরত সালমান পাহা আমার সাথে কায়দা এনে কইরা ফেললো। আল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে মক্করবাজি, আল্লাহ ওয়ালাদের সাথে মক্করবাজি আল্লাহ বরদাস্ত করে নেয় না। আল্লাহ বলেন, কি ধরনের মক্করবাজি তোমরা জানো, তোমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি কৌশলী আমি আল্লাহ। আমার কৌশলের পেছে যদি একবার পইরা যাও, আর মাথা আলগি দিয়া উঠাইতে পারবে না। একবার যদি আমার কৌশলের পেছে পইরা যেতে পারো। আল্লাহ তার আরশে আজিমে, এই ঘটনাই আল্লাহ তার আরশে আজিমে ঘোষণা দিলেন, এই ফেরেশতারা, আমার সালমানের বয়স বর্তমানে 120। কত বয়স? 120 এর সাথে যদি আরো 120 আমি আল্লাহ লাগাইয়া দেই, তখন বয়সটা কত হবে? ফেরেশতারা কো 240, আল্লাহ কো 240 এর সাথে আরো যদি 120 লাগাই দেই, বয়সটা কত হবে? ফেরেশতারা কো 360, আল্লাহ কো তোমরা সাক্ষী থাকো, আমার সালমানকে আমি তার হায়াত আরো 240 বাড়ায়া তার হায়াতটাকে আমি 360 এর কোটায় পৌঁছায় দিলাম। এখন খেজুরের গাছ বড় হইবনি,
কথা কনা খেজুর ভাগবুনি ধরবুনি, এত সময়ও লাগবে না। মালিকের কথা শুনিয়া নবীর সাহাবী ঘাবড়াইয়া গেছে, ঘাবড়াইয়া, আহারে আমার তো আর আজাদ হওয়ার কোনো পথ নাই। 120 বছর বয়স, মাথার চুল ভাগছে, দাড়ি ভাগছে, এখন হ্যাঁ গাছ বেলে লাগাইতাম, ইটা বেলে কোন সময় বড় হইব, এরপরে বেলে খেজুর ধরবো, আবার বেলে ফাঁকবো, এরপরে বেলে আজাদ। এটা তো না আজাদের কথা কইছে না, একটা কায়দা নিয়ে করছে আমার সাথে। আল্লাহ নবীর দরবারে হাজির হইয়া নবীজির সাহাবী সালমান এই কাহিনীগুলা বলে আর কান্দে। আমার নবী গো কাইদো না, কান্নার কোনো কারণ নাই। আমি রাসূল কথা দিলাম রে সালমান, এই 300 খেজুরের চারা আমি রাসূল আমার নিজের হাতে তোমার মালিকের জায়গাতে লাগাবো। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। নবীর হাতে লাগানি আর আমরার হাতে লাগানি বেশ কম আছে? কথা বলেন, বেশ কম আছে? আপনারা মসজিদ বানাবেন, কথার কথা, মাদ্রাসা বানাবেন, এখন মাদ্রাসার চারা লাগাবেন, মসজিদের চারা লাগাবেন। দেশের সবচেয়ে বড় বুজুর্গ তালাশ করেন, যে একজন বুজুর্গ লোক আইনা এই বুজুর্গরে দিয়া মাদ্রাসার চারাটা লাগাই বা মসজিদের চারাটা লাগাই। প্রথম ইটটা এই বুজুর্গরে দিয়া লাগাই, বুজুর্গ দিয়া লাগাইবার লাগি বুজুর্গ তালাশ করেন। কেন? আপনার এই গ্রামের কলমুদ্দিরে দিয়া শুরু করলে হয় না? হবে, কিন্তু বুজুর্গকে দিয়া শুরু করলে যে বরকত হবে, এই বরকতটা তো সবরে দিয়া হচ্ছে না। এই কারণেই আমাদেরকে বুজুর্গ তালাশ করতে হয়। আমার ভাই গো, অন্যদের হাতে চারা লাগানি আর আমার রসুলের হাতে চারা লাগানি বেশ কম হবে কিছু? সাহাবীরা চারা তালাশ করো, 300 চারা খুব জরুরি, চারার ব্যবস্থা করো। তৎকালীন সময়ের প্রায় 8000 টাকা, টাকার হিসাবে আমি বলি, হযরত উসমান গনি টাকার হিসাবে বললে বুঝতে আপনাদের আরাম হবে, 8000 টাকা বরাদ্দ দিলেন। সাহাবীরা বন্টন কইরা খন্ড খন্ড কইরা লইয়া চারার জন্য বাহির হইছে। কিন্তু খেজুরের চারা এমন দাম হইছে, এরা ইচ্ছা করে দাম বাড়ায় ফেলছে। এমন দাম হইছে যে 100 বছরের ইতিহাসে এত দাম খেজুরের চারা 100 বছরের ইতিহাসে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, চারা তো পাইল না, সবাই ফিরে আসলো। রসুল বললেন চারার জন্য কোনো টেনশন করবে না, চারা আমার কাছে চলে আসতেছে। কিছুক্ষণের মধ্যেই এক ভদ্রলোক চারা নিয়ে হাজির হয়ে গেলে আমার রসুল বলেন দাম কত? নবী গো 1 টাকা কইরা দিয়ালান। তাহলে 300 চারা 300 টাকা, 300 টাকা দা সারা বিক্রি কইরা এই লোকটা টাক দিয়া কো, ইয়া রাসূলুল্লাহ এই 100টা টাকা আপনার গরিব সাহাবী, এই 300টা টাকা এই গরিব সাহাবী আপনার সালমানকে আমি দান করে দিয়ে গেলাম। বেচারা টাকাও নিল না। তাহলে তুমি কে? এই তুমি কে? নবী গো আমি আপনার একজন সাহাবী, বহুত আগে কালিমা পড়ছি, কিন্তু আপনার কাছে নিজেকে প্রকাশ করতে পারি না। আমার মালিক বড় সাংঘাতিক খারাপ, আর আমি চারা তৈরি করি। চারা আমার প্রতিদিনের বেতন 5টা চারা, প্রতিদিনের বেতন 5টা চারা। এই 5টা করে জমাইতে জমাইতে আমি জমায়া একসাথে নিয়ে বিক্রি করি। আজকে যখন গণা দিলাম আমি দেখি 295টা, 5টা চারা শর্ট। আমার মালিকরে বললাম, মালিক 5টা চারা আমারে দিয়ে দেও, আমি 300 চারার দরকার আছে। চারা 300 একসাথে কইরা আপনার দরবারে হাজির করলাম, টাকাও নিলাম না। একটা দরখাস্ত শুধু আপনার কাছে, আমার মালিক আমার কাছে একদিনের কাজ পাও না, একদিনের কাজ পাও না। আমি যেন মালিকের এই হকটা আদায় করে দিতে পারি, অন্তত এই পরিমাণ হায়াতটা যেন আল্লাহ আমারে দিয়া দেয়। নবী নিজে গেলেন চারা লাগাবে সাহাবীদেরকে নিয়া। সাহাবীরা সঙ্গে গেছে, তোমরা শুধু হেল্পার, আমারে শুধু হেল্প করবা, চারা আমার হাতে লাগাবো। রসুল নিজে মরুভূমির বালি উঠা, আল্লাহু আকবার, চারা লাগাইতে শুরু করলো। লাগাইতে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে এই বালি আর পাথরের কণা এইভাবে টানতে টানতে নবীর হাতের চামড়া এমন পাতলা হয়েছে যে কোন সময় চামড়া ফাইটা রক্ত বাহির হইয়া যা। এই কারণে একটা চারা হযরত ওমর সর্বশেষ নাম্বার চারাটা খুব কৌশলের সাথে মাঝখানে এক জায়গায় রোপণ কইরা দিছে। রসুল জিজ্ঞেস করছে, চারা যে লাগাইলাম, হ্যাঁ লাগানি কি শেষ? সাহাবীরা বলে জি, চারা লাগানি শেষ। তা আমি তো লাগাইলাম আর সামনে বাড়লাম, চারাগুলি তো দেখলাম না, কেমন লাগাইলাম। সুবহানাল্লাহ পড়েন। এ মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন
চারাগুলি কেমন রোপণ করলেন এই জিনিসটা দেখার জন্য আল্লাহর নবী আস্তে করে দাঁড়াইলো, ঘাটটা মুড়ায়া পেছনের দিকে তাকাইছে। আমার নবী তাকানির সাথে সাথে দেখে সবগুলি চারা একসাথে বড় হইয়া খেজুর দইরা খেজুর পাইকা ঝুইকা রইছে। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া, খেজুর ধইরা ঝুইকা রইছে, পাইকা রইছে। এ সালমান, তোমার মালিককে বলো তোমাকে আজাদ করে দেওয়ার জন্য, শর্ত তো পুরা হয়ে গেছে। সালমান দৌড়ে গিয়া করে, মালিক জলদি বের হয়ে আসো, আমাকে জলদি তুমি আজাদ করে দেও। মাত্র চারা লাগাইলাম, এই চারা বড় হবে, এই চারাতে খেজুর ধরবে, চারা পাকবে, তারপরে তোমার আজাদ। কয় এত সময় নাই, জলদি আসো, তাকায়া দেখো রে তোমার শর্ত পুরা হয়ে গেছে, সবগুলি গাছে খেজুর ধইরা পাইকা রইছে। মালিক কি আজীব কথা, আশ্চর্য কথা, এমন কথা তো জীবনে শুনি নাই। আচ্ছা চল তো দেখি। আসছে, আইসাই আজীব ঘটনা দেখা শখ দুইটা বাইর করে দিছে। সুবহানাল্লাহ। গনতে শুরু করছে, গন্যা দেখে একটা চারার মধ্যে খেজুর নাই। এ সালমান, একটা বেড়া ছাড়া হয়ে গেছে, খেজুর নাই, বেড়া ছাড়া খেজুর নাই, শর্ত পুরা হইছে না, অতএব তোমার আজাদ নাই। এমন সময় আমার রসুলের দরবারে খবরটা আসলে রসুল ডাক দিয়া কয়, একটা চারা কে লাগাইছে তোমাদের মধ্য থেকে, কে লাগাইছো জলদি বলো। হযরত উমর কলিজাটা কাঁপতেছে, নবীনে আবার রাগ করে ফেলে, আবার মনে মনে ভাবতেছে আমি যা করছি সব তো রসুলের মহাব্বতই করছি, রসুলের ভালোবাসাই তো করছি। এমনি গো নবী গো, এই কাজটা আমি করছি, তবে যা করছি গো নবী আপনার মহাব্বতই তো করছি। আমার রসুল বলে যা হওয়ার তো হয়ে গেছে, এখন আরেকটা চারা আনো। আরেকটা চারা আনলে আমরা দেশে মূলা উড়া না, মূলা টান দেয়, মূলা উড়া, মূলাটা টান দিয়ে উড়াইতে যেমন কোনো কষ্ট হয় না, এটা তো আর এখন আর চারা নাই, বড় গাছ হয়ে গেছে। আমার রসুল এইভাবে হাত দা ফেস দা ধইরা এমন একটা লারা মাইরা যখন টান মারছে, এটা মূলার মতো উইটাই করছে। ঠিক এই জায়গাটার মধ্যেই আরেকটা চারা লাগাইয়া শাহাদত আঙ্গুল দিয়া ইশারা দিছে, এই সায়ের সত্যি ডাইন বাম দেখোস না, ডাইন বামের গাছগুলির মতো তুইও বড় হয়ে যা। আমার রসুল যেই মাত্র ইশারা দিছে, এটা আটকা হট করে ডাক দেখা হইয়া খেজুর টেজুর দইরা হাইটে ঝুঁকা রইছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি মালিক কি আজীব ঘটনা দেখা কয়, সালমান শুধু তোমারে আজাদ করলাম না, আজ থেকে আমি নিজেও আজাদ হয়ে গেলাম। এটা আবার কোন আজাদ? আমার সংসার, আমার পরিবার, আমার বংশ উষ্টি গোষ্ঠী যেভাবে বুঝে সবার কাছ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। এর মানে আজ থেকে আমি আর ওই মুশরিকিনদের সাথে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা পুরা সম্পত্তি ইসলামের জন্য বরাদ্দ করে দিছে। এই জন্য আমার ভাই গো, আশিক হওয়া এটা বড় কঠিন এক বিষয়। শুধুমাত্র মুখ দিয়া এশকের দাবি করলে হবে না, মুখ দিয়া আমি আশিক হয়ে গেছি এই কথা বললে হবে না, এশকের পরিচয় দেখাইতে হবে। অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট স্বীকার করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে নবীজির সাহাবীরা। আল্লাহর নবীর আশিক হইয়া তারা তাদের জীবনের চাইতো রসুলকে বেশি ভালোবাসতেন। আমার ভাই, ভালোবাসার 4 কারণের এক কারণের উপরে কিছু কথা বললাম, বাকি 3 কারণ আজকে আর বলা যাবে না, রাতও অনেক হয়ে গেছে। আপনাদেরও প্রথম দিন, আল্লাহ তৌফিক দিলে আগামীকাল হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা আলোচনা শুনবেন। আর আমারও কন্ডিশন সেই বেশি একটা বালান আজকে, বুঝছেন? এই জন্যে আজকের মতো আলোচনা আমি এখানে শেষ দেব। আর এখানে স্বদেশ সমাজ কল্যাণ পরিষদ, এই স্বদেশ সমাজ কল্যাণ পরিষদের এই সংগঠনের যুবকদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। এই যুবকরা ইচ্ছা করলে ওয়াজ মাহফিল না করে তারা অন্য একটা কিছু করতে পারত, কিন্তু দেখা গেছে এরা আল্লাহর কোরআনের মাজমার ইন্তজাম করেছে। এই যুবকদেরকে আল্লাহ তাআলা মুমিন হিসাবে কবুল করেন। আমরা সবাই পড়ি আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى رب العالمين বেশক আমি গুনাহগার হযরত উলামায়ে কেরামদেরকে লইয়া সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমদেরকে লইয়া তোমার শাহী দরবারে দুইটা হাত বিছাইলাম এত গুনাহ করছি গো মাওলা জিন্দেগির দিকে যদি তাকাই সারাটা জিন্দেগি গুনার গুনাহে বড়া উল্লেখযোগ্য নেক বলতে একদমই দেখা যায় না ও মাওলা আমরা যদিও গুনাহগার তুমি আল্লাহ তো হইলা গফফার আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার গফফার আর রহমান নামের দিকে তাকাইয়া আমরা জিন্দেগির গুনাহগুলিরে তুমি দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ জানি না কার আব্বা নাই কার জানি আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আকরাবিন মুহিব্বিন যারা ইয়াতিম হইয়া অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে দয়া করে তাদের কবরগুলি তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠাইলাম জানি না কোন দিন আমাদের কার জন্যে জানি কবরের ডাকে সেজা ও মাওলা কবরের সামান আমরা তৈরি করতে পারি নাই আল্লাহ তাআলা কবরের যাত্রী বনার আগে আগে দয়া করে আমরার ঈমান আমল রে তুমি মজবুত বানায়া দাও আমরা রে তোমার ওলি বানায়া নেও গো আল্লাহ তোমার ওলি না বানাইয়া আমরা রে তুমি কবরের প্যাসেঞ্জার বানাইও না ওগো আমরার মাওলা সারা দুনিয়ার যত মুমিন মুসলমান কবরে শায়িত সমস্ত মুমিন মুসলমানের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও মুসলমান ভাই ও বোনেরা গোটা পৃথিবীর যেখানে যেখানে নির্যাতিত হচ্ছে আল্লাহ নিপীড়িত হচ্ছে মুসলমান আজ দুনিয়ার আনাচে কানাচে মার খাইতেছে ও মাওলা ওই মজলুম মুসলমান গুলিরে তুমি তোমার গাইবী খাজানা থেকে ইমদাদের মাধ্যমে হেফাজত ফরমাও গো আল্লাহ আল্লাহ দয়া করে তুমি সারা দুনিয়াতে ইসলামের পতাকা উড্ডীন করিয়ে দাও রব্বুল আলামিন আমাদের অভাবীদের অভাব দূর করে দাও আমাদের পেরেশান বলাদের পেরেশানি দূর করে দাও আমাদের বিমারীদেরকে তুমি শিফা দান করে দাও আমাদের বিপদগামীদেরকে বিপদ থেকে মুক্তি দিয়া দাও আয় আল্লাহ তাআলা
স্বদেশ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই সম্মেলন রে তুমি কবুল ফরমাও। আজকের প্রথম দিন বিদায় হয়ে গেল, আগামী দিনটা যেন সুন্দরভাবে ইন্তেজাম করতে পারে ইন্তেজামিয়া কমিটির তুমি তৌফিক দান করে দাও। দয়া করে মাদ্রাসা তুমি কবুল ফরমাও। আল্লাহ, মাদ্রাসার সকল প্রকারের জরুরত তোমার গাইবী খাজানা থেকে ইমদাদের মাধ্যমে তুমি পুরা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.